সম্মানিত সুধী বন্ধুগণ, আমি এখন উপস্থিত হয়েছি কাশিয়ানী উপজেলার খায়রাট গ্রামের সবুজ শ্যামল ফসলের মাঠের একটি কুল বড়ইয়ের ক্ষেতে, যে কুলগুলোকে বলে আপেল কুল। দেখুন কি সুন্দর থোকায় থোকায় কুল বড়ই ধরেছে, যা দেখলে আপনার হৃদয় জুড়িয়ে যাবে। চমৎকার একটি আপেল কুলের ক্ষেত। আপনারা জানেন আপেল কুল বলা হয় এটাকে এই কারণেই, যেটা দেখতে আপেলের মতো রং এবং খেতেও আপেলের মতো মিষ্টি। চমৎকার এই দৃশ্যটি আমি বাংলার আলবদ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, ঠিক তারই ধারাবাহিকতায় আমার চোখে পড়ে গেল শানু শিকদারের এই অদ্ভুত সৃষ্টি। অবশ্য এটা শুধুই ব্যবসায়িক চিন্তা চেতনা থাকলেই এই চাষাবাদটি করা যায় না। এই চাষাবাদটি করতে হলে আপনাকে হৃদয়ে থাকতে হবে এক অপরূপ ভালোবাসা, বৈচিত্র্যমণ্ডিত অনুভূতি। তা না হলে এই আপেল কুলের বা যে কোনো ফলের চাষ, সবজির চাষ এগুলো করা সম্ভব নয়। এক অসাধারণ দৃশ্যটি আমাকে টানলো এই ক্ষেতের ভিডিও ধারণ করতে। বেশ চমৎকার অসাধারণ দৃশ্য। গাছের প্রত্যেকটা বোটায় কুল ধরেছে, বাতাসে দুলছে, কিছু পেকেছে কিছু পাকেনি। এমনকি বেশ কিছুদিন ধরে বিক্রি করছে এই কুল। অপরূপ এই দৃশ্যটি বাংলার মানুষ নয়, শুধু প্রকৃতি বান্ধব এবং কৃষি বান্ধব মানুষের সকলেরই হৃদয়ে জুড়িয়ে যাবে। কুল দুলছে, মানে প্রত্যেকটা গাছ মনে হচ্ছে কুলের ভারে নুয়ে পড়েছে। এক অপূর্ব শিল্প। শিল্প মন না থাকলে অন্তত ফলের চাষ, ফুলের চাষ আর গাছের চাষ করা যায় না। আমি চলছি প্রত্যেকটা বাগ দিয়ে, গাছের দুই পাশ দিয়ে করেছে রাস্তা। রাস্তা হয়ে গেছে, গাছ তো কিছুটা দূরত্ব রেখে লাগাতে হয়। চমৎকার এই দৃশ্য। কিছু কুলের একেবারে পরিপূর্ণ লাল টকটকে রং এসে গেছে, আবার কিছু আপেল কুলের সবেমাত্র রং আসতে শুরু করেছে, আবার বেছে বেছে পাকাগুলো বিক্রিও হয়ে গেছে। এই অপরূপ দৃশ্যটি আপনাদের দেখাতেই আমি এসেছিলাম। এটা একটা বিশাল আপেল কুলের বাগান, যা না দেখলে পরিপূর্ণভাবে রূপ বর্ণনা করা যাবে না। আমি আমার ভালোবাসা থেকে এবং ভালো লাগা থেকেই আমি ফসলের মাঠে ছুটে আসি। এটা একটা অর্থকারী ফসলে পরিণত হয়েছে। চমৎকার এক অপূর্ব দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। গাছে গাছে কুল একেবারে নুয়ে পড়েছে, কি অদ্ভুত। দেখছেন, এগুলো এখনো পাকেনি, আস্তে আস্তে পেকে যাবে। প্রত্যেকটা গাছে অনেক কুল আছে, প্রত্যেক গাছেই কিন্তু ফল। অদ্ভুত এই দৃশ্যলিপি না দেখলে আপনি বুঝতেই পারবেন না আসলে কি অদ্ভুত দৃশ্য। প্রকৃতিকে যে ভালো না বাসবে, সে অবশ্য এই দৃশ্যলিপিটি তার হৃদয়ে ভালো লাগবে না। আর যে ভালোবাসে প্রকৃতিকে, তার এই দৃশ্যের প্রত্যেকটা বিন্দু বিন্দু ভালো লাগবে। আমি এসেছিলাম কুলের ক্ষেতে এই অপূর্ব দৃশ্যটি ধারণ করতে। বিশাল কুল বড়ইয়ের ক্ষেত।
আমরা শুধু আপনাকে কিছু অংশ দেখাতে পারছি। দেখেন, নুয়ে পড়েছে। কি অপূর্ব সত্যি প্রকৃতির এই লীলাভূমি, সোনার বাংলার প্রত্যেকটা ইঞ্চিতেই প্রত্যেকটা ফসল ফলে। বাহ, চমৎকার। কুলে কুলে ভরে গেছে ক্ষেতটি। ইতিমধ্যে দেখেন কি চমৎকার এক দৃশ্য। আজ এই পর্যন্তই। আপনাদের দেখাবো অন্য কোনো দিন, অন্য কোনো সময় এই কুলের অপরূপ দৃশ্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক ফসলের মাঠে সবুজ শ্যামল দৃশ্য নিয়ে।